হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভিং বার্ডস। তো আমরা এখন ছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। এরপরে আমরা যাব বিশ্ব বাংলা গেটে খেতে। বিশ্ব বাংলা যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে আমরা খেতে যাব। তো সেখানে টিকিট প্রাইস কীরকম কী রয়েছে, কীরকম কী রুলস, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর ওখানে আমরা কি খাচ্ছি না খাচ্ছি সব কিছুই তোমাদেরকে জানাবো। আর মেনুতে কীরকম কী বাজেট, সব কিছুর দাম কীরকম সবই তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো আপাতত তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো। তো তোমরা আমাদের আগে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে পাবে যে আমরা প্রথমে গেছিলাম স্নো পার্ক, তারপরে সেখান থেকে এসেছিলাম এয়ারক্রাফট মিউজিয়াম। তো এয়ারক্রাফট মিউজিয়ামে খুব বেশি হলে 4-5 মিনিটের রাস্তা হেঁটে 4-5 মিনিটের রাস্তা হলো তোমার বিশ্ব বাংলা। তো যেহেতু এটা এখন লাঞ্চ টাইম, তার জন্য আমরা ভাবছি যে আজকে লাঞ্চটা এখানেই করব। তো যদিও শুনেছি যে এখানে খুবই হাই রেট, কিন্তু যখন ভেবেছি যে করব তখন যাই হোক একবার দেখাই যাক, একবার ইচ্ছে তো মানুষের করবেই। যাই হোক, তো আমরা দেখো এখানে টিকিট কাউন্টারের দিকে চলে যাচ্ছি। আর এই টিকিট কাউন্টারে তুমি যদি শুধুমাত্র লাঞ্চের টাইমে আর ডিনারের টাইমে আসো তাহলে কিন্তু এই টিকিট কাউন্টারে আসতে হবে। এই টিকিট কাউন্টারে এসে তোমাকে বলে দেবে যে তোমাদের পার পার্সন কিন্তু 500 টাকা প্লাস ট্যাক্স, মানে প্রায় তোমার 550 টাকা করে পার পার্সন কিন্তু বিল করতে হবে। আর এখানে কিছু টাকা ফাঁকা কিছু লাগবে না। এই কাউন্টারে এসে শুধুমাত্র তোমাকে একটা কুপন দেবে, জাস্ট উপরে যাওয়ার একটা পারমিশন, এটাই আর কি। তারপরেই দেখো আমরা উপরে যাওয়ার জন্য লিফটে চেপে গেলাম। অনেকটাই যেহেতু উঁচু তাই সিঁড়ি আছে, কিন্তু তাও সিঁড়ি দিয়ে গেলাম না আর কি, লিফট দিয়েই চলে আসলাম। তো দেখো লিফটে যেতে যেতে কিন্তু ভিউটাও দারুণ লাগছে দেখতে। তো আশা করা যাচ্ছে যে উপরে বসে কিন্তু খেতেও দারুণ লাগবে। পুরো ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। এমনি তো সবাই এখানে আসে না। যাই হোক, প্রথমে আমরা চলে আসলাম। আর তারপরে এসেই কিন্তু তোমাদেরকে খাবারটা অর্ডার করে দিতে হবে। যেহেতু তোমাদের অর্ডার নেওয়ার পরেও ওদের মিনিমাম আধ ঘন্টা টাইম লাগবে তোমাকে খাবারটা সার্ভ করতে। তারপর সেই আধ ঘন্টার মধ্যে তুমি পুরো যে হোটেলটা আছে পুরোটা তুমি ঘুরে দেখতে পারো। আমরাও ঘুরে দেখছিলাম। আর যদিও দেখো আমার কিন্তু আমি তোমাদেরকে পার্সোনাল জিনিস আমি শেয়ার করছি যে এখানে কিন্তু ভালো লেগেছে। অবশ্যই আমি বলবো যে ভালো, কিন্তু যতই হোক আমরা যখন হাঁটছিলাম তখন কিন্তু মনে হচ্ছিল যেন যে দুলছে, এরকমই মনে হচ্ছিল। সত্যি বলছি, তোমরা যারা গেছো তারা কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আর যারা যেতে চাইছো তারাও এসে কমেন্ট করে জানাবে যে তোমাদের ঘুরে এসে কেমন লাগলো। তো যাই হোক, এখানে কিন্তু চিত্রগুলো যেগুলো দেখতে পাচ্ছ দেওয়ালে আঁকা আছে সেগুলো খুব ভালো লাগছিল, খুব ভালোভাবে কাজগুলো করা হয়েছে। আর এমনিতেও খুবই ভালো লেগেছে, কিন্তু সেই হিসাবে রেটটা কিন্তু অনেকটাই বেশি। যাই হোক, ঝুলন্ত রেস্টুরেন্টে খেতে গেলে তো একটু বেশি বিল দিতেই হবে। তো এখানে কিছু নিয়ম কারণ আছে, সেগুলো আমি তোমাদেরকে বলি। তো তোমরা যদি আসো তাহলে কিন্তু দুপুর 12টা থেকে 4টের মধ্যে যদি আসো তাহলে সেটা হচ্ছে তোমাদের লাঞ্চ টাইম। আর যদি তারপরে 7টা থেকে 10টার মধ্যে আসো তাহলে রাত আর কি 7টা থেকে 10টার মধ্যে যদি আসো তো সেটা হচ্ছে তোমার ডিনার টাইম। এই দুটো টাইমে আসতে গেলে কিন্তু তোমাদেরকে পার পার্সন ওই যে বললাম 550 টাকা করে কিন্তু বিল করতেই হবে, ঠিক আছে। আর সোমবার হচ্ছে তোমাদের এই বিশ্ব বাংলা কিন্তু বন্ধ থাকে। সোমবার যদি কেউ ভুলেও চলে আসো তাহলে কিন্তু কিছুই দেখতে পাবে না। আর এমনি লাঞ্চ ডিনার ছাড়া তোমরা যদি এমনি স্ন্যাক্স খেতে চাও তাহলে তোমরা আসবে 5টা থেকে 5:45 অথবা 6টা থেকে 6:45-এর মধ্যে, তোমাদের হাতে টাইম থাকবে 45 মিনিট করে। সেখানে কিন্তু তোমাদেরকে নিচে 100 টাকা করে প্রথমে জমা করতে হবে, এন্ট্রি ফি 100 টাকা দিতে হবে। তারপরে উপরে এসে তোমরা যা কিছু আর কি খেতে পারো স্ন্যাক্স। কিন্তু দেখো আমি তোমাদেরকে এখানে মেনুটা দেখিয়ে দিচ্ছি, মুখে তো অত বলা সম্ভব নয়। আমি তোমাদেরকে যতগুলো পেজ ছিল সবই দেখিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিও। আমরা সমস্ত মেনু দেখার পরে 2 প্লেট মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। যদিও এখানে কিন্তু বিরিয়ানির সঙ্গে স্যালাড ফ্রি নয়, তোমাকে আলাদা করে নিতে হবে। তো আমরা তার জন্য 2টো মাটন বিরিয়ানি আর একটা গ্রিন স্যালাড অর্ডার করেছিলাম। তো আর খাবারের কোয়ালিটিও বেশ মোটামুটি ভালোই ছিল। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।